হাই গাইস। সো গাইস, আমাদের শহরের মধ্যে আপাতত E20 পেট্রোল চলছে, সারা ভারতবর্ষের মধ্যে E20 পেট্রোল আছে। তো এটা আমার বাইক। তো বর্তমানে আমি এক্ষুনি পাম্প থেকে তেল ভরেই আমি আসছি, রাস্তার মধ্যেই আছে, হাইওয়ের মধ্যেই দাঁড় করেছি গাড়ি। তো আমার গাড়িটা E20 মডেল, পালসার 125 BS6 E20 মডেল 2024। ঠিক আছে, E20 মডেল হবার পরেও গাড়িতে সমস্যা কী হয়েছে আগে সেটা আমি তোমাদেরকে বলি। তার আগে আমি দেখে নিই গাড়িটা চলেছে কত। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 240 লেখা আছে। গাড়িটা চলে 11,533 কিলোমিটার। সো গাইস, প্রবলেম যেটা হয়েছে, যেটা গাড়িতে যে প্রবলেমটা যেটা হচ্ছে, সব থেকে বড় প্রবলেম হলো গাড়ির যে চালানোর সময় যে গাড়ির যে থ্রোটলটা যেটা পড়ে, সেটাতে একটুখানি যেন মনে হচ্ছে আনকমফর্টেবল ফিল হচ্ছে। ঠিক আছে, গাড়ির যে অবস্থা যা আছে, এমনটা নয় যে আমার গাড়ি খুব কম চলে আর আমি খুব মেনটেনে রাখি, গাড়ির মধ্যে ধুলো পড়ে আছে বলে ওই রকম মনে হচ্ছে। সবথেকে বড় প্রবলেম যেটা আমি তোমাকে যেটা বলতে চাইছি, E20 পেট্রোল ভরে আর XP95 যে পেট্রোলটা যেটা আছে সেটা ভরার পরে দুটোর মধ্যে পার্থক্য যেটা আছে, সবার প্রথম কথা হলো গাড়ির যে পিক আপ যে দেবো, যে পিক আপ যে যখনই দিচ্ছি তখনই পিক আপ যেন মনে হচ্ছে যেন কম ভাব। ঠিক আছে, যেন মানে পাওয়ার কম এমন মনে হচ্ছে, এটা সত্যি কথা। আর তার থেকেও বড় যে প্রবলেমটা যেটা হচ্ছে, যে মাইলেজ কমেছে। সত্যি কি মিথ্যে? হ্যাঁ গাইস, মাইলেজ কমেছে। একটা সময় আমার গাড়ি মাইলেজ দিত কম করে 55, 57, 58। ঠিক আছে, নর্মালি চালিয়ে যাবো। এখন মাইলেজ দিচ্ছে দেখো কত করে, দেখতে পাচ্ছ 53। মানে 5, 6, 7 মাইলেজ পার লিটারে, 5, 6, 7 মাইলেজ কমেছে। সো গাইস, আমি এমন একটা দেশে বাস করছি যেখানে 113 টাকা লিটার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলো পেট্রোলের দাম হলো 113 টাকা লিটার। তো এমন একটা দেশে আমি বাস করছি যেখানে 113 টাকা লিটারের পেট্রোল কেনার পরেও 20%, যার মধ্যে ইথেনল মেশানোর পরেও, মানে হিসাব মতন তো ভেজাল পেট্রোল না। যদি দুধের মধ্যে যদি 20% জল যদি মিশিয়ে যদি দিই তাহলে কেমন হবে? দুধের মতনই তো দেখতে না। তো তেমনই 113 টাকা লিটার দেওয়ার পরও আমি ভেজাল তেল আমি ব্যবহার করছি আমার গাড়িতে। মানে বুঝতে পারছো আমার দেশের হাল কি অবস্থা আছে। আমি বলছি না যে এটা বোঝা দরকার, চারিদিকে E20 নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু এই জিনিসটা অন্তত সবাইকে বোঝা উচিত যে 5-6 কিলোমিটার 7 কিলোমিটার কমে যাওয়াটা কোনো ব্যাপার নয়। কিন্তু প্রবলেম হয়ে গেছে আমাদের মতন মিডিল ক্লাস মানুষের জন্য। আমি তো মিডিল ক্লাস, আমি তো তার থেকেও একটু গরিব, তাই জন্য আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ ভাই, প্রবলেম তো অবশ্যই আছে। তো আমি একটাই কথা চাইবো, যদি এই পেট্রোলে E20 পেট্রোলে যদি বিক্রি যদি করতে যদি হয়, তাহলে গাড়ির পেট্রোলের দাম অন্তত কমানো দরকার। মিনিমাম এই গাড়ির পেট্রোলের দামটা যদি হতো 70 থেকে 80 টাকা যদি হতো, তাহলে বলতাম যে না ঠিক আছে। যেহেতু পেট্রোলের দামটা অনেকটা পরিমাণে বেশি, সেই হিসাবে আমি বলবো যে উচিত নয় এটা।